দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পরে আমরা সকলেই কিন্তু অধীর আগ্রহে বসে থাকি কালী পুজোর অপেক্ষায়। আর আপনাদেরকে আমরা পরপর বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের পুজোও দেখাচ্ছি, কিন্তু এবারে আমরা একটু চোখ রাখবো পশ্চিম মেদিনীপুরের পুজোর দিকে। 58 বছরের কালীবাজারের শ্যামা পুজো ঝিনুককড়িতে অভিনব মণ্ডপ সজ্জা। রীতিমতো পালকিতে অভিনব মা শ্যামার রূপ কালীবাজারের শ্যামা পুজোতে আমরা দেখতে পেলাম। আর আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর থেকে। শুভ, পশ্চিম মেদিনীপুরের কালীবাজারের এই শ্যামা পুজো প্রস্তুতি কত দূর? দেখো, সবাইকে শ্যামা পূজার শুভেচ্ছা আমার দর্শক মণ্ডলীকে। এবং একইভাবে জানাতে চাইবো যে যে কটি পুজো এবছর সবচেয়ে বেশি নজর কেড়েছে শ্যামা পুজোর, তার মধ্যে অন্যতম হলো কালীবাজার ব্যবসায়ী যে কল্যাণ সমিতি তার পুজো। এবং আর দেখতেই পাচ্ছ পিছনে যে বিশাল মণ্ডপটি রয়েছে, সেই মণ্ডপ সাজানো হয়েছে হিন্দু সনাতনী ধর্মের যে সমস্ত দেবদেবী তাদের মূর্তি অবয়ব দিয়ে, এবং এই অবয়বের সাথে সাথে পুরো মণ্ডপটি সাজানো হয়েছে ভারতীয় প্রাচীন যে সংস্কৃতি তার অন্যতম অঙ্গ হিসেবে যা রয়েছে ঝিনুক এবং পুঁতি, কাঠ, পাটকাঠি ইত্যাদি জিনিসপত্র দিয়ে একেবারে ঐতিহ্যের একটা মেলবন্ধন ঘটেছে এই মণ্ডপে। চলতি বছরের 58 বছর বর্ষে পদার্পণ করলো এই পুজো। দীর্ঘ 58 বছর ধরে এলাকার মানুষের অন্যতম যে আকর্ষণ তা এই পুজো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। একদম। শুভ, আশপাশের সবার সাথে যদি একটু কথা বলো, তাদের কেমন লাগছে এবছর পালকিতে অভিনব মা শ্যামার রূপ দেখে? তাদের কেমন অনুভূতি? একেবারে আমি এখানে চেষ্টা করবো এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলে নেওয়ার জন্য। চলতি বছর 58 বছর বর্ষে পদার্পণ করলো, কেমন লাগছে এই পুজোটা? ভালো ভালো ভালো। কেমন ভিড় হয় এই পুজোতে? খুবই ভিড় হয়। আমি এদিকে ঘুরে বলি কেমন ভিড় হয়? খুবই ভিড় হয় এখানে। এবছর কি নতুনত্ব বা অভিনবত্ব দেখছেন? এবারে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। ঠাকুরটাও যথারীতি আগের বছর মতোই ভালো হয়েছে, প্যান্ডেলটা একটু নতুনত্ব ভাব হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর ভিড় প্রচুরই ভিড় হয়। আর থেকে ভিড়টা মোটামুটি কম হলেও কাল থেকে ভিড়টা ভালো থাকবে, ঠিক আছে। তো প্রত্যেক বছর তুলনায় এবছর ভিড় আশা করছি ভালো হবে। একেবারে দর্শনার্থী যেটা জানালেন যে এনাদের কাছে আকর্ষণের অন্যতম মূল বিন্দু হয়ে থাকে এই পুজো। তোমাকে পাইলে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো, প্রতি পুজোয় কিছু না কিছু তার আকর্ষণ থাকে। এইখানে মানুষদের একটা বিশেষ জিনিস তোমাকে বিক্রি হতে দেখবে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে এগিয়ে আসার জন্য। এরকম এখানে একটা জিনিস বিক্রি হচ্ছে, বড় ধরনের বাতাসা। আমরা যে ধরনের বাতাসা দেখতে অভ্যস্ত তার চেয়ে একেবারে ভিন্ন আঙ্গিকের এই বাতাসা, একেবারে বড় সাইজের বাতাসা। একটা বাতাসা একটু উপরে দিকে তুলে ধরুন তো, একটা বাতাসা তুলে ধরুন। দেখতে পাচ্ছ কত বড় ধরনের বাতাসা। কত করে দাম এগুলো? এগুলো 12 টাকা। এই পুজোর ক্ষেত্রে কি এই বাতাসা ব্যবহার হয়? হ্যাঁ, একেবারে পায়েল তোমাকে একটা দেখানোর চেষ্টা করবো যে কত বড় ধরনের বাতাসা এখানে বিক্রি হয়। এবং শুধুমাত্র আজকের দিনের জন্যই এই বাতাসা কিন্তু এখানকার দর্শনার্থীরা কিনে নিয়ে যান। একেবারে সবচেয়ে বড় সাইজের বাতাসা। এই বাতাসা এই পুজোর কিন্তু যে দর্শনার্থীরা আসেন, যারা আসেন এই বাতাসা দিয়েই পুজো দেন। এবং এই পুজোর ক্ষেত্রে অন্যতম বিশেষত্ব হলো এই বড় ধরনের বাতাসা এবং বিশাল বিশাল সাইজের বাতাসা। কোনো বাতাসার ওজন 500 গ্রাম, কোনো 1 কিলো, কোনো 1.5 কিলো, কোনো 2 কিলো সাইজেরও বাতাসা পাওয়া যায়। শুভ, তোমাকে অনুরোধ করবো যে একটু প্রতিমার যদি দর্শন করাতে তুমি। একেবারে আমি চেষ্টা করবো, যেহেতু প্রচন্ড ভিড় রয়েছে সেই ভিড়ের মধ্যে দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। দেখি দেখি দেখি, ষোলো ষোলো ষোলো। একেবারেই দেখো, আমি মণ্ডপের একেবারে সামনে চলে এসেছি এবং আমার ক্যামেরাম্যানকে বলবো একেবারে মণ্ডপের মায়ের মূর্তি যতটা ক্লোজ নেওয়া সম্ভব হয় তুমি যে ক্লোজ একটু নেওয়ার ছবি চেষ্টা করো। দেখো এখানে দেখাই যাচ্ছে মা তার দুই পরম ভক্ত বামদেব এবং শ্রী শ্রী রামকৃষ্ণকে তার পালকির বাহক হিসেবে এখানে তুলে ধরেছেন এখানকার কমিটির যে আয়োজক করা। এবং মায়ের মূর্তির ক্ষেত্রে অভিনবত্ব রয়েছে। মা বসে রয়েছেন পালকিতে এবং তার পদতলে রয়েছেন মহাকাল। মায়ের এই রূপ সাধারণত শ্যামা পূজার ক্ষেত্রে
খুব সচরাচর দেখা যায় না। একটা অভিনবত্বের ছাপ যেমন মণ্ডপের প্যান্ডেলের ক্ষেত্রে রয়েছে, সেই একইভাবে অভিনব ছাপ রয়েছে মায়ের মূর্তির ক্ষেত্রেও। একদম। আপনাদেরকে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুরের 58 বছরের কালীপুর বাজারের শ্যামা পুজো। আর আমি আমার প্রতিনিধি শুভকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেমনটা দেখাচ্ছিলাম যে মা এবার এসছেন একদম পালকিতে করে, তার দুই পালকিতে অভিনব মা শ্যামার রূপ আপনাদেরকে দেখালাম। রীতিমতো এই বছর কালীবাজারের শ্যামা পুজো 58 বছরে পদার্পণ করেছে। ঝিনুক করিতে অভিনব মণ্ডপ সজ্জা, রীতিমতো চোখে পড়ার মতন ভিড় আজকে উপচে পড়ছে। আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম